আমি আতাউর রহমান এখন বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে অবস্থান করছি। এটি হলো ইন্ডিয়া এবং বাংলাদেশের সীমানা পিলার। আমি এখন বাংলাদেশ প্রান্তে অবস্থান করছি এবং এখান থেকে আমি ইন্ডিয়া প্রান্তে যাচ্ছি। পিলারটির একটি পার্শ্ব বাংলাদেশের অংশ লেখা বাংলা, অন্য পার্শ্বে লেখা ইন্ডিয়া, অর্থাৎ আমি এখন ইন্ডিয়ায় অবস্থান করছি। আমি যে অংশটি অবস্থান করছি এটি হলো ইন্ডিয়া, আর ইন্ডিয়ার এই বর্ডার অর্থাৎ যে পিলারটি, সীমানা পিলারটির এক পাশে বাংলা এবং অন্য পাশে ইন্ডিয়া অর্থাৎ ইন্ট লেখা। আমি যদি অপর প্রান্তে অবস্থান করি তাহলে বাংলাদেশ, আবার ঠিক একটি কদম যদি এগিয়ে আসি তাহলে ইন্ডিয়া। তো আমি এখন ইন্ডিয়ায় অবস্থান করছি, আর আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো ইন্ডিয়ার বর্ডার, আর কিছু দূর পিছনেই ইন্ডিয়ার যে বর্ডার গার্ড রয়েছে বিএসএফ, তারা অবস্থান করে। এই যে সাদা ফ্ল্যাগটি দেখতে পাচ্ছেন এটি হলো ইন্ডিয়া এবং বাংলাদেশের সীমানা। ওই যে গরুগুলি দেখতে পাচ্ছেন, যে গরুগুলি বিচরণ করছে, এটি কিন্তু বাংলাদেশিরা ইন্ডিয়ার সীমানার মধ্যে গরুগুলি ঘাস খাওয়ার জন্য এখানে বিচরণ করাচ্ছে। এই যে আমার কলিগ এসছে, এ হলো আলামিন, আমরা একই সাথে জব করি। তো আমরা এবং আমার আরেক কলিগ আছে মুস্তফা, আমরা সবাই এসেছি সীমানার কাছাকাছি, ইন্ডিয়ার বর্ডারে আছি। হ্যাঁ, আমরা এখন ইন্ডিয়ায় অবস্থান করছি। এপারে আসলে ইন্ডিয়া, অর্থাৎ আমরা যে অংশটি হাঁটছি এটি হলো ইন্ডিয়া, আর ঠিক এর পিছনে যে অংশটি সেটি হলো বাংলাদেশ সীমান্ত। এই প্রান্তটি হলো বাংলাদেশ, ঠিক এদিকটায় এটাই হলো ইন্ডিয়া। আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো ইন্ডিয়া। বাংলাদেশ এবং ভারত সীমান্তের যৌথ মহড়া অনুষ্ঠিত হচ্ছে। এটি পঞ্চগড় জেলার সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়ায় এটি অনুষ্ঠিত হচ্ছে। हेलो बरुंदा इधर इधर हाँ पक्का আপনি জায়গা কয়টা পর্যন্ত হবে এটা? আধা ঘন্টার উপরে। আচ্ছা, বসুন বসুন, ওই পারে জায়গা, ওই পারে থেকে দেখা যাবে। এই যে ভাই এদিকে একটা পিছনে আছে।
কটার সময় দেখাবে ওনাদের ফোন নাম্বার নিয়ে এখন উভয় দেশের যে পতাকা উত্তোলিত ছিল সেই পতাকা দুটি যার যার ভারতের জওয়ানরা নামিয়ে ফেলছেন।
এটি সর্ব উত্তরের জেলা পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় আমরা এতক্ষণ জিরো পয়েন্টে পতাকা অবনমিত করার যে দৃশ্য সেটি দেখলাম। এটি বাংলাদেশের বিজিবি এবং ভারতের বিএসএফ উভয় বাহিনী যৌথ মহড়া শেষে এই পতাকাটি অবনমিত করে থাকেন। ধন্যবাদ সবাইকে।